আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের কাছে ভীষণ সহজভাবে এবং ভীষণ টেস্টি ক্রিম ছাড়া বাড়িতে কিভাবে সহজে চকলেট কেক বানিয়ে নিতে পারেন তার একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা আমার রেসিপিটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। চলুন তবে দেখে নিই কীভাবে বাড়িতে খুব সহজে ক্রিম ছাড়া এই চকলেট কেক বানিয়ে নেওয়া যায়। চকলেট কেক বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। দেখুন এখানে 1 কাপ, এখানে 1/2 কাপ, আর এখানে 1/2 কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। এখানে 1/2 কাপ পরিমাণ চিনি আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি 1/4 কাপ পরিমাণ রিফাইন তেল নিয়েছি। এখানে 1 টিস্পুন বেকিং পাউডার, এখানে 1/2 টিস্পুন বেকিং সোডা, এখানে 1 চিমটি নুন নিয়েছি। এখানে 1/2 কাপ পরিমাণ কোকো পাউডার নিয়ে নিয়েছি। আর এখানে দুধ নিয়েছি, প্রয়োজন মতো দুধটা আমি ব্যবহার করব। নিয়ে আমি ডোটা বানাবো, ব্যাটারটা বানাবো। একটা বোলের মধ্যে টক দইটা আগে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ ব্লেন্ড করা চিনিটা দিয়ে দিচ্ছি। নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল। খুব ভালো করে আমি আগে এই উপকরণগুলো আগে মিশিয়ে নিচ্ছি। চিনি, টক দই আর তেলটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর উপর আমি একটা ছাঁকনি দিয়ে দিলাম, দিয়ে ময়দাটা দিয়ে দিলাম। আর এর উপরে আমি আগে ভালো করে একটু চেলে নিচ্ছি। এর সাথে আমি কোকো পাউডারটা দিয়ে দেব। খুব ভালো করে চেলে নিতে হবে। আমি 1 টেবিল চামচ আমি বেকিং পাউডার নিয়েছিলাম, দিয়ে দিলাম। বেকিং সোডাটা দিয়ে দিলাম। আর খুব সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে আগে এসব উপকরণগুলো ভালো করে আগে চেলে নিচ্ছি। এখন সমস্ত উপকরণ ভালো করে চালা হয়ে গেছে। আর বেকিং পাউডার আমি দেখুন 1 টিস্পুন নিয়েছিলাম, সরি আমি 1 টেবিল চামচ বলে ফেলেছি। এবার আমি কিন্তু খুব ভালো করে এইসব উপকরণগুলো মিশিয়ে নেব। আর অল্প অল্প প্রয়োজন মতো দুধ আমি মিশিয়ে খুব ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। দেখুন কেক তৈরির জন্য ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। পুরো 1 কাপ পরিমাণ দুধ কিন্তু লেগেছে। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু তেল আমি ব্রাশ করে নেব। প্রথমে খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিচ্ছি। নিয়ে আমি একটা এরকমভাবে পেপার দিয়ে তার উপরও ভালো করে তেলটা ব্রাশ করে নিচ্ছি। আমি বোলটার চারপাশে দেখুন পেপার দিয়ে তেল ব্রাশ করে দিয়ে দিয়েছি। এবার আমি মিক্সচারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর বোলের মধ্যে মিক্সচারটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন মিক্সচারটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসেতে একটা কড়াইয়ে দেখুন নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। আর 10 মিনিটের জন্য আমি এটা প্রিহিট করে নিয়েছি। এবার আমি কেকের ব্যাটারের পাত্রটা এখানে বসিয়ে দিচ্ছি আস্তে আস্তে। বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর গ্যাসটা আমি সিমে দিয়ে 40 থেকে 45 মিনিট পর আমি আসছি। প্রায় 40 মিনিট পর আমি এলাম। এবার আমি ঢাকনাটা খুলছি। দেখুন কত সুন্দর কেকটা প্রায় তৈরি হয়েই এসেছে। এবার দেখুন একটা স্কিওয়ার নিয়েছি আমি, নিয়ে একটু আমি ফুটিয়ে দেখে নিচ্ছি। খুব সামান্য পরিমাণ একটু লেগে যাচ্ছে, তার মানে আর একটু আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। আরও 5 মিনিট পর আমি আসছি। 5 মিনিট পর আমি চলে এসেছি। এবার দেখুন কেক তো প্রায় একদম রেডি হয়ে গেছে। এই যে কিছু লাগছে না স্কিওয়ারে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে কেকটা একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার আমি একটা সিরাপ বানাবো। তার জন্য দেখুন একটা সসপ্যান নিয়েছি আমি। এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ চিনি পাউডার করে নিয়েছি, আমি দিয়ে দিয়েছি। আর 1/2 কাপ পরিমাণ কোকো পাউডার নিয়ে নিয়েছি।
1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এতে আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। আর দেখুন গ্যাসটা আমি জ্বেলে দিয়েছি। গ্যাসটা খুব আস্তে করে দিয়ে এবার আমি ক্রমাগত মিক্সচারটাতে নাড়তে থাকবো। প্রায় 3-4 মিনিট ধরে ক্রমাগত নাড়ার পর দেখুন কেমন টেক্সচারটা কেমন ঘন হয়ে গেছে। দেখুন গ্যাসটা আমি আস্তে করে দিয়েছি। এবার এর মধ্যে আমি 1 বাটি চকলেট দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি ক্রমাগত নাড়তে থাকছি। চকলেটের মিশ্রণটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে নিয়ে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের উপরে নিয়েছি। নিয়ে আস্তে আস্তে আমি উপর করছি। আস্তে আস্তে আমি তুলে দিচ্ছি। কেকটা তো একদম রেডি হয়ে গেছে। এবার আমি যে মিক্সচারটা বানালাম আস্তে আস্তে এর উপর দিয়ে দেবো। কোনো ক্রিম ছাড়াই আমি চকলেট কেক বানাচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। এছাড়া চকলেট কেক তো একদম রেডি হয়ে গেছে। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস হার্বস ছড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে, শুধু ডেকোরেশনের জন্য। আমি কিছু ড্রাই হার্বস দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল ক্রিম ছাড়া চকলেট কেক। আপনারা রেসিপিটা দেখলেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। সাথে থাকুন। নমস্কার।